আজ জলখাবারে নতুন একটা জলখাবার করেছি সুজি দিয়ে আর টক দই দিয়ে। দেখো তোমরা যদি করতে চাও তাহলে আমার রেসিপিটা তোমরা ফলো করতে পারো। দেখো 100 গ্রামের মতো দই ছিল, 100-র একটু বেশি হবে, বাড়িতে পাতা টক দই ছিল। তার মধ্যে আমি 100 গ্রামের একটু বেশি সুজি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দেবো, কেননা টক দই তো ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। একটু জল মানে পরিমাণ মতো জলটা দেবে, একদম পাতলাও হবে না, একদম গাঢ়ও হবে না। দেখো আর একটু জল দিলাম আমি, দিয়ে এবার ভালো করে ফেটিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আর এটার সাথে যা দিয়ে খাবো, একটা সাউথ ইন্ডিয়ান বাদামের চাটনি, নারকেল আর বাদাম দিয়ে। দেখো বাদামটা একটু ভেজে নিলাম আমি, আর নারকেল কোড়া আছে আমার এখানে। নারকেল কোড়া ঘরে ফ্রিজে ছিল বলে নারকেল কোড়া দিলাম। তোমরা চাইলে ডুমো ডুমো করে কেটেও নারকেল দিতে পারো, কালো খোসাটা ছাড়িয়ে। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর 1 কড়ের মতো আদা দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিলাম, আর 1 চামচের মতো একটু চিনি দিলাম। যেহেতু চাটনি একটু মিষ্টি মিষ্টি না হলে হবে না। দেখো এইবার মিক্সারে অল্প জল দিয়ে আমি এটা মিক্সড করব। জল লাগলে আরেকটু দেবো আমি। দেখো আরেকটু জল লাগবে মনে হচ্ছে, দিয়ে নিলাম। দেখো ভালো পেস্ট হয়ে গেছে। এইবার এই চাটনিটাকে একটু ফোড়ন দিতে হবে। চাটনিটা ফোড়ন দেবো না, ফোড়নটা করে আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। আর সামান্য পরিমাণ মিক্সার ধোয়ার জলটা দিয়ে দেবো অল্প অল্প করে। বাটিটা আমার ছোটো হয়ে গেছে, একটা বাটির মতো ঢালতে হবে। দেখো কড়াইতে আমি বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কালো সর্ষে দিলাম ফোড়নে, আর কারি পাতা দিলাম। দিয়ে এবার এটার মধ্যে ঢেলে দেবো। রেডি হয়ে গেল আমাদের বাদামের চাটনি। দেখো তোমরা একবার বানিয়ে ফেলো। প্রতিদিন ভাত রুটি মানে একঘেয়েমি খাওয়া থেকে এটা ভালোই লাগবে। এইবার এই দেখো এটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ইনো দেবো। দেখো ইনোর প্যাকেট, যদি ইনো না থাকে তোমরা খাবার সোডাও দিতে পারো, কিন্তু আমি ইনো দিয়েই করছি এটা। সবাই দেখছি ইনো দিচ্ছে, তাই আমি একটু ইনো ব্যবহার করে দেখলাম কেমন হয় ব্যাপারটা। এইবার একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম, একটুখানি সাদা তেল দিয়ে আমি পুরো থালাটাকে মেখে নিলাম তেলটা দিয়ে। এবার এটার মধ্যে ঢেলে দেবো। ইনোটা দিয়ে কিন্তু তোমরা এই মিক্সারটা রেখে দিবা না বেশিক্ষণ, মানে সঙ্গে সঙ্গেই ঢেলে দিতে হবে ইনো দেওয়ার পরে। দেখো দিয়ে আমি পুরো প্লেন করে দেবো। দিয়ে এবার এদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জল এদিকে গরম হয়ে গেছে, মনে হয় ফুটেই উঠেছে জল। এবার দেখো পুরো থালাটা আমি নিয়ে গেলাম। এখন এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে দেখো ঢেকে দিলাম। দিয়ে গ্যাসটা এবার কমিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট মানে এই টাইমের মধ্যে হয়ে যাবে। দেখো হয়ে গেছে। আমি এই যে খুন্তিটা দিয়ে দেখলাম, একটু লাগছে না খুন্তিতে, সাইড থেকে দেখলাম হয়েই গেছে। দেখো নামিয়ে নিয়ে এসেছি। এইবার সাইড থেকে তুলে নিয়ে আগে তারপর উল্টে দেবো ডিশের মধ্যে। দেখো পুরো একদম সুন্দর হয়েছে। এবার আমি উল্টে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এটা কালারফুল করিনি আমি, ফুড কালার মেশাইনি বা হলুদ কিছুই দিইনি, এই জন্য এরকম কালারটা এসছে। দেখো এইবার আমরা গরম গরম এটা পরিবেশন করব। বাদামের চাটনি আর একটু সাথে টমেটো সস নিয়েছি। তোমরা ধনেপাতার চাটনি, তারপর টমেটোর চাটনি, যে কোনো চাটনির সাথে এটা খেতে পারো, কিন্তু বাদামের চাটনিটার সাথে বেশি ভালো লাগবে। দেখো এই হচ্ছে আজকে সকালের জল খাবার করেছি। আমার ছেলে বলছে আমরা সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি, মা সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। খেতে ভালোই লাগছে, ওটা টক টক লাগছে সুজিটা।